এই বছর পুরোটাই এই রানিং বছর পুরোটাই এই অবস্থার মধ্যে আছে। আগে একটু ভালো ছিল, মাঝখান দিয়ে এই যে একটা ড্রেনের কাজ ধরলো, ড্রেনের কাজ ধরার পরে এখানে বিভিন্ন এসকালেটর আসার পরেই এখানে যে দুর্ভোগ হয়েছে, এই রাস্তাটা এত খারাপ হয়েছে কাজগুলো করার পরে এখন এখানে চলাচলের উপক্রম কোনো উপক্রম নাই। আসলে আমি নিজেও এই জায়গায় একজন ব্যবসায়ী, আমরা খুব ভালোভাবে খুব সাফার করতেছি, খুব খারাপভাবে সাফার করতেছি আমরা, যেটা আসলে বলা বাহুল্য। এটা একটা জেলখানা রোড, একটা ব্যস্ততর রোড, মাইজদি বাজার একটা বড় একটা বাজার, এই বাজার খুব ব্যস্ত একটা রোড। এই রোডের এই জায়গার এই রোডের এই অবস্থা আসলে প্রশাসনের দৃষ্টি আছে কি না আমার ঠিক জানা নাই, তবে প্রায় সময় আমরা দেখি যে এখান থেকে এসপি সাহেব যায় আসে। এখন আর এই রোডের কারণে এসপি সাহেব আর এখান থেকে আসেও না, আর দেখিও না এসপি সাহেবকে এখন আর। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে এটা কি আসলে কি আমরা কি দেশের নাগরিক, এটা কি কাম্য কি না? এত খারাপ অবস্থা, এত দুর্ভোগ অবস্থা, একটা মানুষ হাঁটার জন্য দেখেন আপনি, একটা হাঁটার মানুষটা হেঁটে যাবে, গাড়িতে দূরে থাক, হেঁটে যাবে যে রাস্তাও নেই, মানুষ এই যে এই চিকন চিকন রোডগুলোতে খুব কষ্ট করে হেঁটে হেঁটে যায়। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আসলে অবিলম্বে এই রোডটা আসলে সংস্কার করা আমি উচিত বলে মনে করি এবং সবার দৃষ্টি আকর্ষণ করব। এই বাজারটা কিন্তু অলরেডি এটা নোয়াখালীতে মাইজদি শহরে কাঁচা বাজারের জন্য সপ্তাহে যে উইকলি বাজার বসে, বাজারের জন্য সবচেয়ে কিন্তু বেস্ট একটা জায়গা হচ্ছে মাইজদি বাজার। এই বাজারটা বসে আসলে এই রাস্তাটাতেই, রাস্তার দুই পাশে বসে। এটা একটা টেন্ডার, এটা কিন্তু পৌরসভা হিসেবে টেন্ডার হওয়া আছে, টেন্ডার হয়ে আসতেছে, পুলিশ লাইন থেকে টেন্ডার দেওয়া হয়, এখানে বাজারটা বসে। আর যেটা বলতে চাচ্ছি যে এই যে ড্রেনের কারণে এবং ড্রেনের যে অব্যবস্থাপনা, ড্রেনের এবং রাস্তার যে অসংস্কার রাস্তা, এই রাস্তার কারণে আমি আপনাকে একটু এর মধ্যে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের যে চলমান যেই আমরা ড্রেন দেখতে পাচ্ছি, তা এখন পর্যন্ত বাস্তবায়ন কমপ্লিট হয়নি এবং রাস্তাটাও দুই রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে যতটুকু আমরা জানি। রাস্তা এবং ড্রেনটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয় না। রাস্তার কি ড্রেনের কি কার্যক্রম ধীরগতি? ধীরগতি মানে ড্রেন কাজ হচ্ছেই না। মাঝখান দিয়ে 15-20 দিন কাজ করছে, কাজ করার পরে যে ওরা চলে গেছে, আর এখানে কোনো কাজ হচ্ছে না। আজকে মনে হয় আজকে মাস 3 এভাবে পড়ে আছে, কোনো কাজ নাই। এই বর্ষার সময় আমরা খুব কষ্ট করতে আছি, আমরা ব্যবসায়ীরা। গত কিছুদিন আগে আমরা পৌরসভাতে গিয়েছি, বলছি, তো তাদেরও বলছে যে এটা একটু সংস্কার করে দেবে, কোনো সংস্কারের জন্য আজ পর্যন্ত কেউ আসেও না এদিকে। তো এই অবস্থায় আর কি আমরা এইভাবে দিন কাটাচ্ছি, এভাবে চলতেছে। আর অ্যাকচুয়ালি সর্বসাধারণ খুব কষ্ট করতেছে এই রোড দিয়ে, এই রোডের এই অবস্থা। যেহেতু এখন নির্বাচিত প্রতিনিধি নাই, জেলা প্রশাসকের দায়িত্বে আছে এখন পৌর ব্যবস্থাপনা, প্রশাসনের প্রতি আপনার কি প্রত্যাশা থাকবে? আমি প্রশাসনের প্রত্যাশা, আমি ওনাদেরকে আহ্বান করবো যে যেন এই রোডটা যেন অতি বিলম্বের জন্য এটা যেন সংস্কার করার জন্য শুরু করা হয়, কাজ যেন শুরু করা হয়। কাজ তো একদিনে শেষ হবে না, তো কাজ যেন শুরু করলেই যেন মানুষ অন্তত এই দুর্ভোগ থেকে বাঁচতে পারবে। আপনি দেখুন ছাত্রছাত্রী কীভাবে কী কষ্ট সাধ্য করে এই রোড থেকে আসতেছে সবাই। মানে এখানে এমন অবস্থা যে আসলে এর মানে নোয়াখালীতে এর থেকে খারাপ রোড মনে আর কোথাও নেই। আমরা সরকারকে দৃষ্টি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, অতি বিলম্বে যেন এই রোডটা যেন সংস্কার করে দেয়।